সারা ভারতবর্ষ জুড়ে এবার বন্ধ হতে পারে ফ্রি রেশম এবং দুয়ারে রেশম পরিষেবা। এই রেশমের পরিবর্তে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, ইতিমধ্যে এই রেশম পরিষেবাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। যদি বলছে আপনাদের বিনামূল্যে রেশম পেয়ে থাকেন, যদি আপনাদের রেশম কার্ড থাকেন, অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এবং এই চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বলছে দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে রেশম নানা ধরনের সামগ্রিক বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। আর এর জন্যই কোটি কোটি মানুষ আর না খেয়ে রাতে ঘুমোতে হয় না। বিনামূল্যে রেশম পরিষেবাকে পেয়ে ভারতের সমস্ত গরিব মধ্যবিত্তরা জীবন ধারণ করে। বলছে তবে এই রেশম কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থেকে রেশম বিতরণের ফলে আর মানুষকে রাতে না খেয়ে ঘুমোতে হয় না। বিনামূল্যে রেশম পরিষেবা পেয়ে ভারতের সমস্ত গরিব ও মধ্যবিত্ত জীবন ধারণ করে। তবে সম্প্রতি রেশম পরিষেবাকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশম ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে? ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানো হবে? বলছে ভবিষ্যতে কি রেশমের বিনামূল্যে প্রদান করা হবে, নাকি রেশমের পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর দিকে হাঁটবে কেন্দ্র? এমন একটি প্রশ্ন উঠে এসেছে নীতি বৈঠকের। বলছে আয়োগের পক্ষ থেকে রেশম ডিলার সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার পাইপস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে তলব করা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বম্বরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী আর 6 সদস্য বিশিষ্ট একটা টিম। বৈঠকে মূলত রেশম ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধি দাবির কথা আলোচনা হয়েছিল। তবে মঙ্গলবার অনুষ্ঠিত একটা বৈঠকে বিশ্বম্বরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী এবং আরও 6 জন বিশিষ্ট টিম। বৈঠকে মূল স্টাম্পের দীর্ঘদিন কমিশন বৃদ্ধির দাবি কথা আলোচনা হয়েছিল। এছাড়াও সুরি বিশ্বম্বরকে প্রশ্ন করে রেশম সামগ্রিক সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি তিনি আরও জানতে চান, যদি রেশম সামগ্রিক সরবরাহতে পরিবর্তন নগদ হস্তান্তর করা হয় তাহলে সেটা কি উপযুক্ত হবে? বিশ্বম্বর বসু জানান, নগদ হস্তান্তরের মাধ্যমে রেশম সামগ্রী দেওয়া হলে সাধারণ মানুষের খোলা বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এতে বাজারের দাম নিয়ন্ত্রণে বিষয়টি কিভাবে কাজ করবে সেটা আবার আমার প্রশ্ন। বলছে নগদ টাকা স্থানান্তর রেশম সামগ্রীর জন্য দেওয়া হবে এবং এতে বাজারের দাম নিয়ন্ত্রণের বিষয়টি কিভাবে কাজ করবে সেটা আমার প্রশ্ন। এই বিষয়ে নীতি আয়োগের তরফে তেমন কোনো সুনির্দিষ্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিকবার বলেছেন যে নগদ হস্তান্তরের মাধ্যমে ভূমি উপভোক্তারা সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচও বাঁচানো যায়। তো বিরোধীরা এই নগদ হস্তান্তরের পদ্ধতিকে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসাবে বলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিকবার বলেছেন যে নগদ হস্তান্তরের মাধ্যমে ভূমি উপভোক্তাদের সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচ বাঁচানো যায়। তবে বিরোধীরা নগদ এই হস্তান্তর পদ্ধতিকে ভোটের